আপনারা স্ক্রিনের মধ্যে দুইটা ইমেজ দেখতে পাচ্ছেন। দুইটা ইমেজের মধ্যেই দেখতে পাচ্ছেন যে ভিন্নতা, তবে ইমেজ দুটো একই। তো এরকম ফেস চেঞ্জিং ভিডিও কিভাবে তৈরি করবেন, তো চলুন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো, অবশ্যই এই ভিডিওটা দেখে কেউ খারাপ কাজে লাগাবেন না, নিজেদের কাজে লাগাবেন। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমি বলবো, আমার এই এনএসএম টেক বিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো আমরা যে ওয়েবসাইটে আসবো সেটা হচ্ছে যে remekar.ai। এই ওয়েবসাইটে আসবো, আসার পরে এখানে আপনারা সিম্পলভাবে অ্যাকাউন্ট করবেন। তো অ্যাকাউন্ট করা আপনাদেরকে আমি দেখাবো না, আপনারা অবশ্যই যেহেতু এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো এখানে করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আসার পরে অ্যাকাউন্ট করার পরে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে আপনারা দেখবেন যে আপনাদেরকে এখানে কিছু ক্রেডিট ফ্রি দিবে। এখান থেকে আপনাদেরকে 30 ক্রেডিট ফ্রি দিবে। 30 ক্রেডিট শেষ হলে আর আপনারা কাজ করতে পারবেন না, এখান থেকে ইমেজ তৈরি করতে পারবেন না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেস টু ভিডিও তৈরি করা যায়, মানে আপনার ভিডিওতে ফেস লাগাতে পারবেন। এই প্রসেসটা আপনি এখান থেকে করতে পারবেন। তো এটা আমি পরবর্তীতে একটা ভিডিওতে দেখাবো। তো যেহেতু আজকে ফটো থেকে ফেস সুইপ করব, এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তো এটা করার জন্য অবশ্যই আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনাদেরকে যে আপনার যে ইমেজ আছে সে অর্গানিক ইমেজটা, মানে যে ইমেজের ফেস চেঞ্জ করতে চান সেই ইমেজটা এখানে বসায় দিবেন। তো আমি যদি এখান থেকে এই ইমেজটা এখান থেকে দিয়ে দিই, তো দেখতে পাচ্ছেন যে এই ইমেজটা আমি এখান থেকে দিয়ে দিলাম। এবং আমি যদি এখান থেকে এই ইমেজটা যদি আমি এখান থেকে দিয়ে দিই বা অন্য কোনো ইমেজ দেওয়ার চেষ্টা করি, দেখি আমি পাই কিনা। তো আমি যদি ডেস্কটপ থেকে বা আমার যদি ডাউনলোড অপশন থেকে বা আমি এখান থেকে কোনো একটা ইমেজ ডাউনলোড নিলাম, আমার অর্গানিক পিকচার কিন্তু এইটা আপনারা দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে আমার অর্গানিক পিক্স। এবং আমি যদি এখান থেকে কোনো একটা নায়িকার ছবি হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিই, যেমন আমি যদি এখান থেকে দিই ইন্ডিয়ান নায়িকা, এখান থেকে ক্লিক করার পরে যদি আমি যে কোনো পাচ্ছেন, তো এখান থেকে আমি যে কোনো একটা নায়িকার আমি পিকচার নেব ডাউনলোড করে। তো আমি যদি এখান থেকে এই মেয়েটার পিকচার নেই, নায়িকাটার পিকচার আমি এখান থেকে নিই, তো এখান থেকে আমি যদি ওপেন ইমেজে ক্লিক করি, এই ইমেজটা আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড যেহেতু দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে, তো আমি এই ইমেজটা কী করব, এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড টার্গেটেড ফেস, মানে আমি যে ফেসটা টার্গেট করতে যাচ্ছি, এই অর্গানিক পিকচারটা লাগাতে যাচ্ছি, সেই পিকচারটা এখানে আমি আপলোড করে দেবো। তো এখান থেকে আসার পরে আমি যে ডাউনলোড দিয়েছি এই পিকচারটা, সেটা আমি এখান থেকে বসায় নেব। তো এখান থেকে আমার পিকচারটা কোথায় আমি একটু দেখে নিই। এই যে আমাদের পিকচারটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমার 1 ক্রেডিট কেটে নেবে। তো আমি যদি এখানে ক্লিক করি, আমার ব্যালেন্স থেকে 1 ক্রেডিট কেটে নেবে এবং ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ হওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে পাশে এখানে লোডিং হচ্ছে। তো এখানে কিছুক্ষণ লোডিং হবে, আপনারা দেখতে পাচ্ছেন যে লোডিং হচ্ছে এখানে। তো এখানে হয়তো আমাদেরকে 10-15-20 সেকেন্ড ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এইটা আসলে চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা যদি ইমেজটা এইচডি করতে চাই, তাহলে এইচডিতে ক্লিক করব, করলে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের ইমেজটা এখান থেকে এইচডি হয়ে যাবে। তো আমার যেহেতু এইচডি পিকচার ছিল এটা, আমি যদি এখানে ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি যদি এবার ইমেজটা ওপেন করি, দেখতে পাচ্ছেন ফেসটা চেঞ্জ হয়ে গেছে এবং আমার যে অর্গানিক যে পিকচারটা আছে, তো দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসটা এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। তো আসলে এইভাবে এখান থেকে ফেসটা চেঞ্জ করতে হয়, আপনারা ভিন্নতা লক্ষ্য করতে পাচ্ছেন। তো এইটা হচ্ছে আমাদের অর্গানিক যে পিকচারটা, এটা হচ্ছে আমাদের অর্গানিক পিকচার এবং এইটা হচ্ছে আমাদের ফেস চেঞ্জিং, যে ফেস চেঞ্জ করার পরে যে পিকচারটা আসে, এটা হচ্ছে সেই পিকচারটা। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই এক ক্লিকে আমাদের এটা চেঞ্জ করা হয়ে গেল। তো সবাই এইভাবে কাজ করবেন, এইভাবে ইমেজ চেঞ্জ করবেন, তবে এটা খুব খারাপ কাজে লাগাবেন না, আমি আপনাদেরকে এটা অনুরোধ করব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব